হ্যালো এভরিওয়ান। তো দেখো একটু ছাদে উঠেছি, ছাদের গাছপালাগুলো একটু জল দেবো বলে। তো আমার ফুল গাছগুলো একটু দেখাই। তো আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই লঙ্কা গাছটা দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর থাবা ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, অনেকদিন আগে ধরেছে এগুলো। আর এই চন্দ্রমল্লিকাগুলোও দেখো কত সুন্দর করে ফুটেছে। কালারটা খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। আর এটা গোলাপ ফুল গাছ একটা, এটাতেও কড়ি ধরেছে, খয়েরি কালারের গোলাপ ফুল। আর এগুলো সাদা ফুল গোলাপ। তো গাছগুলো ইদানিং দেখছি সব ফুলগুলো পাতাগুলো সব কুকড়িয়ে যাচ্ছে, হয়তো পোকাতে নষ্ট করছে। তো দেখি স্প্রে দিতে হবে গাছে। খুব সুন্দর লাগছে দেখো ফুলগুলো। ফুলগুলো সাদা থাকে, তো যত দিন যায় সব ফুলগুলো খুব সুন্দর আবার লাল কালার হয়ে যায়। তারপরে দেখলাম অনেক কটা শিম ধরে আছে, তো সেগুলোকেও একটু তুলে নিচ্ছি। তো গাছটায় শিম হয় না করে ভালোই শিম ধরছে। 2-3 দিন পর পর প্রায় এক ঝুড়ি করে শিম তুলি। তো নিজের গাছের শিম এরকম তুলতে দারুণ লাগে। আর ঘরের যে কোনো সবজির টেস্টটা খুব আলাদা হয়, কারণ বাজারের সবজিতে অনেক রকম রাসায়নিক সার দেওয়া থাকে। তো ঘরে আমরা সেরকম কিছু সার দিই না, তার জন্য আরও বেশি টেস্টি হয়। খুব সুন্দর দেখো শিমগুলো। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে, চারিদিকটা সবুজ সবুজ। শিমের যে কোনো আইটেম খুবই ভালো লাগে। শিম ভর্তা বলো, শিম ভাজি, শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি খেতেও খুবই ভালো লাগে। তারপরে মাছের ঝোলেও অনেকজনা শিম দেয়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।